নমস্কার, গুড মর্নিং, ওয়েলকাম টু ফাগুনস লাইফস্টাইল। ফাগুনস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো বন্ধুরা? আশা করি খুব ভালো আছো। আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বন্ধুরা। আর যদি ভালো লাগে আমার ভ্লগগুলো, তাহলে তোমরা কিন্তু কমেন্ট শেয়ার করো। তো আজকে আমি সকাল সকাল সমস্ত কাজবাজ সেরে একটু রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়েছি। একটা খুব ইম্পর্টেন্ট কাজে চলে যাচ্ছি। পাড়ার মোড় থেকে একটা অটো পেয়ে গেলাম, তাই শেয়ারে চলে গেলাম। হ্যাঁ, সঙ্গে কিন্তু কাউকে নিইনি, আজকে আমি একাই বেরিয়েছি। তো পৌঁছে গেলাম আমি স্টেশনে, সেখান থেকে আমি ট্রেন নিয়ে নিলাম। তো ট্রেনে করে আমি চলে যাচ্ছি আমার গন্তব্যস্থলে। কোথায় যাচ্ছি সেটা পরে তোমাদের বলছি। তো আমি ট্রেনটা একদম ফাঁকা পেয়ে গেছি, আর ফাঁকা ট্রেনে চড়তে আমার ভীষণ ভালো লাগে। তো বাইরের পরিবেশটা দেখো কি সুন্দর, কুয়াশায় ঢাকা চারিদিক, প্রচণ্ড ঠান্ডা। আমি দুটো জ্যাকেট পরে নিয়েছি। তো পরে নিয়ে স্টেশনে তো পৌঁছে গন্তব্যস্থলে পৌঁছে গিয়ে ওখানে নেমে আমি একটা র্যাপিডো নিয়ে নিলাম। র্যাপিডোর ভাড়াটা অনেকটা কম আর কমফোর্টেবল জার্নি। যে দাদা ছিলেন খুবই কমফোর্টেবল উনি, তো খুব যত্ন সহকারে আমাকে নিয়ে গেছেন। তো আমি কোথায় যাচ্ছি তোমাদেরকে পরে বলছি। তো বাইরের ভিউটা দেখো কি সুন্দর। শীতকালে না বাইরে বেরোতে ভীষণ ভালো লাগে, মাঝে মধ্যে কিন্তু সবারই আমাদের একটু বেরিয়ে পড়া উচিত। এবার নেমে গেলাম র্যাপিডো থেকে, আর খুব খিদেও পেয়ে গিয়েছিল। তো খাবার কি খাবো ভাবতে ভাবতে এই খুব সুন্দর কচুরি, তারপর নানপুরি এসব বানান। তো ভালো কথা, আমি প্রথমে দুটো অর্ডার দিয়ে দিয়েছিলাম, কারণ আমি অতটা বাইরের খাবার খাই না। তো কি করব, খিদে পেয়ে গেছে, বাড়ি থেকে কিছু খেয়ে বেরোতে পারিনি, তো দুটো নিয়ে নিয়েছিলাম। কচুরি টাইপসের দেখতে, আর সঙ্গে ঝালঝাল একটু ঘুগনি। ঘুগনিটা তো মারাত্মক ছিল। আর এই যে কচুরি, এটাকে আমি কচুরি ভেবেছিলাম ঠিকই, কিন্তু কচুরিটা খুব মিষ্টি ছিল। তো আমি জিজ্ঞেস করলাম যে এটা কচুরি এত মিষ্টি কেন? তখন বলল না, এটা কচুরি না, এটা হচ্ছে চাইনিজ পরোটা। এখানে তিনটে মনে হয় 10 টাকা নেয়। তো আমি দুটো নিয়েছিলাম, তো আমি 10 টাকায় পে করে দিয়েছিলাম। যাই হোক, কচুরি খাওয়ার পর মানে চাইনিজ পরোটা খাওয়ার পর আমি, পাশেই ছিল একটা টি স্টল। টি স্টলে অনেক কিছু পাওয়া যায়, আগে জানলে আমি এখানেও কিছু খেতে পারতাম। তো এখানকার চাও খুব সুন্দর। আমার বোনের বাড়িতে গিয়েছিলাম আমি, আমার বোন বলেছিল যে দিদি তুই এদিকে আসলে কিন্তু এখান থেকেই কিছু খাবি, খিদে পেলে দেখবি দারুণ খেতে চাটা। ওরা নাকি বিকেলে এখানে এসে আড্ডা দেয় আর চা খায়। তো যাক, আমি ঢুকলাম ওখানে, দাদাকে বললাম দাদা স্পেশাল চা বানিয়ে দাও তো। কারণ আমি লিকার চাই বাড়িতে খেয়ে থাকি, দুধের চাটা খুব একটা খাই না। কিন্তু এখানে এসে দেখলাম সত্যি অপূর্ব চা। যেরকম মিষ্টি সেরকম লিকার, সমস্ত কিছু দুর্দান্ত একটা ফ্লেভার ছিল। কী কী অ্যাড করেছিল দাদা বললই না, জিজ্ঞাসা করেছিলাম আমি। তো আমি 2 কাপ চা পরপর খেয়ে নিলাম ওখানে বসে। আর বোনের সাথে দরকারি কথাবার্তাগুলো আমি ওখানে বসেই সেরে নিলাম। তো বোনকে পরের ব্লগে তোমাদের আমি দেখাবো, আলাপ করিয়ে দেবো। তো বোনের সাথে কথাবার্তা সেরে আমি বললাম চলি রে, বলে আমি ব্যাক করলাম। তো আবারও আমি র্যাপিডো নিয়ে নিয়েছি। র্যাপিডো নিয়ে আমার র্যাপিডোটাই মনে হচ্ছিল যেন কমফোর্টেবল এবং চয়েসেবল জার্নি একটা। তো আমি ফিরে এলাম। ফিরে আসার পর মেয়েকে নিয়ে, মেয়ে আমার জন্য দাঁড়িয়েছিল স্টেশনে, এসে মেয়েকে নিয়ে আবার চলে গেলাম আর একটা জায়গায়। আমাদের এক নিমন্ত্রণ ছিল একটা জায়গায়, সেখানে জগন্নাথ দেবের একটা উৎসব চলছিল। তো জগন্নাথ দেবকে আনা হয়েছে গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটে প্রচুর লোকের সমাগম, পুরো পাড়া ধরে সবাই চলে এসেছে, খোল করতাল সব নিয়ে। ওখানে নাম গান হচ্ছিল জগন্নাথ দেবের, সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছিল, এত ভালো লাগছিল না, মনে হচ্ছিল গঙ্গার পাড়েই কাটিয়ে দিই, ওখানেই বসে থাকি অনেকক্ষণ ধরে। তা বেশ খানিকক্ষণ আমরা ওখানে কিন্তু ছিলাম। জগন্নাথ দেবকে দেখো কি সুন্দর সাজানো হয়েছে, শ্বেত বস্ত্র পরিয়ে, সাদা মালা পরিয়ে ওনাকে একদম সাজানো হয়েছে খুব সুন্দর করে। ওনাকে ঘোরাতে আনা হয়েছে গঙ্গা দর্শনে। ওখানে গঙ্গা মায়ের আরতি হচ্ছে, পুজো হচ্ছে। আমাদের যে দিদি আমাকে এখানে নিমন্ত্রণ করেছিলেন, তার ডাকেই আমি চলে গেছিলাম। সত্যি খুব আপ্যায়ন করেছে আমাকে, বারবার আমাকে রিকোয়েস্ট করেছে আমি যেন আবার যাই, আর আজকে অবশ্যই যেন ভোগ খেয়ে যাই। কিন্তু ভোগ খেতে গেলে আবার আমাদের ফিরে প্রায় 2-3 কিলোমিটার দূরে যেতে হবে ওনাদের বাড়িতে। এদিকে মেয়েকে নিয়ে গেছি ঠান্ডার সময়, তো বেশি রাত হয়ে যাচ্ছে, বাড়িতে ফিরতে হবে। সেই জন্য আমি আর ওখানে বেশিক্ষণ থাকতে পারিনি। তা তোমাদের সাথে এটা শেয়ার করলাম, জগন্নাথ দেবেরকে দর্শন করালাম। হ্যাঁ, আশা করি পরের বার যখন আবার ওনাদের বাড়িতে যাব, আরও কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে পারবো। সত্যি ওখানে যদি না, যে না যাবে আর কি, সে কিন্তু এটা বুঝতেই পারবে না। আর দেখো একটা স্টিমার
চলে যাচ্ছে, এত সুন্দর ভিউটা লাগছে না রাত্রিবেলা। তো আমি পুরোটা কভার করতে পারিনি, প্রচণ্ড ভিড় ছিল গঙ্গার ঘাটে। তারপর আমি আর মেয়ে ফিরে যাচ্ছি, দেখো ফিরে আসছি। তো খুব সারাদিন কিন্তু খুব ভালো কাটলো আমাদের। তো কাটার পর আমরা চলে আসলাম বাড়িতে। এবার বাড়িতে এসে তো খেতে হবে। তো কড়াইশুঁটি ছিল বাড়িতে কিছুটা, মেয়ে বললো মা একটু কচুরি বানিয়ে ফেলো আজকে। তো ভালো কথা, কড়াইশুঁটি তাড়াতাড়ি ওই ছাড়িয়ে দিল, আমি সেদ্ধ করে কড়াইশুঁটির পুর বানিয়ে নিলাম। কিছুই না, এর মধ্যে একটু জিরে মৌরি গুঁড়ো, একটু লেবুর রস, একটু নুন, চিনি আর একটু হিং দিয়েছিলাম। দিয়ে অবশ্যই কড়াইশুঁটিটা আগে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে নিয়ে আমি পুরটা বানিয়ে নিয়েছিলাম। আর ময়দাটা মেখে নিয়ে ময়দার লেচি কেটে যেভাবে পুর ভরতে হয় তোমরা তো সবাই জানো, এটা বলার কিছু নেই। তাও আমি ভিডিওটা শ্যুট করেছি বলে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এইভাবে লেচিটাকে কেটে সুন্দর করে আমি বানিয়ে নিচ্ছি। ভেতরে পুর ভরে দিয়েছি আর সুন্দর করে গোল করে করে লেচিগুলোকে আগে বানিয়ে নিচ্ছি। এবার বেলে নেব। হ্যাঁ, বেলার সময় কিন্তু খুব সাবধানে ধীরে ধীরে বেলতে হবে। আর যদি ঠিক করে পুর ভরা না হয় তাহলে কিন্তু ভেতর থেকে ওই কড়াইশুঁটির পুরটা বেরিয়ে আসতে পারে, আর যখন আমরা ওটা ভাজবো তখন ফেটে গিয়ে ওর মধ্যে থেকে কিন্তু পুরটা বাইরে এসে যায়। দেখো আমার কিন্তু এই প্রথম যে কচুরিটা আমি বানাচ্ছি ওটাতে একটুখানি পুর বাইরে বেরিয়ে এসছে, ওই জায়গাটা ফেটে গেছিলো বেলার সময়। তো যাই হোক, ভেতরে ভাজার সময় অতটা বেরোতে পারিনি। হ্যাঁ, আমি ভালো করে ভেজে নিচ্ছি কচুরিগুলোকে। হিঙের কচুরি, হিঙের একটা দুর্দান্ত ফ্লেভার আসছে। আর আমি সেদিন বিশাল থেকে হিং নিয়ে এসেছিলাম। তো হিং খেতে কিন্তু হিঙের ফ্লেভারটা কিন্তু আমাদের দারুণ লাগে। তো কড়া করে সব কচুরিগুলো একটা একটা করে আমি ভেজে নিচ্ছি। আর সবার প্রচণ্ড খিদে পেয়েছে, সারাদিন তো সেরকম খাওয়াই হয়নি বাইরে কিছু, বিশেষ করে আমার। তো ভালো করে কচুরিগুলো ভেজে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু আমার ভিডিও বা ব্লগটা দেখো, দেখে যদি ভালো লাগে কমেন্ট করো কিন্তু। তারপর ছোটো আলুর দমও একটু ছিল, তো সেটাই সার্ভ করে দিলাম সবাইকে গরম গরম। খেয়ে সবাই ভীষণ মজা পেল। দেখো, আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই। জিমিনকে নিয়ে আমি রেস্ট নিতে বসে পড়েছি, জিমিন দুষ্টুমি করছে। যদি ব্লগটা ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকের মতো টাটা।